হ্যালো, মাই ডিয়ার ব্রাদার বলবো, স্টুডেন্টস বলবো না। অবশ্যই তোমরা আমার ভাইয়ের মতো, বোনের মতো। তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম এবং তার রেজাল্ট হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই সেই রেজাল্ট পেয়েছো এবং সেই রেজাল্ট নিয়ে কেউ খুশি আছো, কেউ অখুশি আছো। তো অখুশিটা কম নাম্বার পেলেই হবে, আবার আশা অনুরূপ থেকেও কম পেলে অখুশিটা হচ্ছে। আর অখুশি হওয়াটা অসাধারণ কিছু না, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে এটা একটা তোমাদের শিক্ষা। কি শিক্ষাটা বলো তো? যে তোমাদের কিন্তু নাম্বার অনেক ক্ষেত্রে এরকম মনে হয়েছে যে গোল দাগ করতে গিয়ে গোল থেকে কিছুটা বেরিয়ে গেছে, কিছুটা মানে অনেকটা বেরিয়ে গেছে বলে মনে হয়। সেরকম কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের দেওয়া হয়নি। 2 নম্বর, হয়তো কোনো একটা গোল দাগ হালকা দিয়ে মনে পড়েছে যে অন্য, হয়তো বিটা দাগ দিতে যাচ্ছ বা গেছো, কিছুটা দাগ দেওয়া হয়ে গেছে, এবার হয়তো সিটা মনে করেছো যে সি হবে অরিজিনালি, সি দাগ দিতে গেছো, সিটা দাগ দিয়ে চলে এসছো, দিয়ে দুটোই দাগ দেওয়া হয়ে গেল। বিটা হালকা করে দাগ দিলে আর সিটা গোটাটা দাগ দিয়ে এসছো। তো এরকম কোশ্চেনও অনেকটাই তোমাদের কাটা হয়েছে বা কেটে দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া হয়নি। তো তুমি ধরো সবটি অ্যান্সার ঠিকঠাকই করেছো, কিন্তু এরকম 2-4টা করে মিস্টেক হয়ে যাওয়ার জন্য তোমাদের নাম্বারটা অনেকটা কমে যাচ্ছে। তো এটা একটা শিক্ষা, এবং এটা তোমাদের শেষ লড়াই নয়, এটা মনে করতে হবে। তোমাদের আর একটা লড়াই চান্স আছে। ভাবো তো তোমাদের কত লাখ ভালো যে তোমরা একবার ট্রায়াল দেওয়ার মতো ট্রায়াল দিলে, মানে ফাইনাল, দুটোই ফাইনাল, থার্ড সেমিস্টারটাও ফাইনাল, ফোর্থ সেমিস্টারটাও ফাইনাল। কিন্তু তোমাদের কতটা ভালো যে তোমরা একবারেই যদি ভুলটা করতে, তাহলে তো ভুলটা তো ওটাই ফাইনালাইজ হয়ে গেল, কিন্তু প্রথমে ভুলটা করে দ্বিতীয় আরেকটা চান্স দেওয়া হলো। থার্ড সেমিস্টার যাদের মনে হচ্ছে যে আমি আরও হয়তো 15 মার্কস পেতাম, আরও হয়তো 15 মার্কস পেতাম, তাদের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে গিয়ে ওই 15 মার্কটা উঠিয়ে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, যার যেটাতে মনে হচ্ছে একটা রাগ ক্ষোভ জন্মালো, সেটা ফোর্থ সেমিস্টারে গিয়ে উঠিয়ে নাও। বুঝতে পারছি? তো এটা তোমাদেরকে করতে হবে। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে মন খারাপ করতে যাবে না। যা হয়েছে ভালো, হ্যাঁ, ভালো হিসাবে ধরে নেবে। কারণ বি পজিটিভ, সবসময় চেষ্টা করবে পজিটিভ থাকার। পজিটিভ যদি থাকতে পারো তাহলে তোমার নেক্সট ধাপটা সুন্দর হবে। আর যদি তুমি এখন থেকে মনটা মরা করে রাখো, তাহলে তুমি আগাতে গিয়ে, নিজেকে ইমপ্রুভ করতে গিয়ে সেগুলো বেশি মনে পড়বে, সেগুলো খুব একটা ভালো লাগবে না। যার যা হয়েছে খুব ভালো হয়েছে এটা ভেবে ফোর্থ সেমিস্টারে একদম কোমরে গামছা বেঁধে নেমে যাও। ফোর্থ সেমিস্টার তোমাকে থার্ড সেমিস্টারের যেটা ঘাটতি বলে মনে করছো সেটাকে কভার করে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি আমার স্টুডেন্টসদের বলি, কি বলতো, আমি আমার স্টুডেন্টসদেরকে প্রচুর বলি যে আমরা যেটার জন্য 11-12 পড়ছি বা 12-এ উঠেছি, দেখো তো দিন শেষে সবই ঠিকঠাক আছে, কিন্তু যেটার জন্য আমরা ক্লাস 12-এ পড়ছি সেটাই করছি না। কীরকম? তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পরে তুমি 9টার দিকে ধরো ভাত খাও, সেই ভাতটা খাবে, তাই না? সেই ভাতটা তুমি খাবে। যদি না খাও তাহলে ওই ভাতটা তোমার যখন খিদে পাবে তখন তুমি খাবে তো, না খাবে না? তার মানে তোমার যেটা ডিউ ছিল, ডিউটা তুমি ডিউ রাখলে না, ডিউটা পূরণ করে ফেললে। ধরো তুমি রাত্রেবেলা ঘুম কম দিয়েছো বা ঘুমিয়েছো কম, পরের দিন কি করবে? ওই ঘুমটা যেটা ডিউ আছে সেটাকে ডিউ রেখে দাও? ভালো করে আমাকে বলো তো। অবশ্যই না। তুমি দিনের বেলা কোনো না কোনো সময় চেষ্টা করবে সেই ডিউটাকে পূরণ করে নেওয়ার। কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে এটা
যে আজকে যেটা আমি পড়াটা ডিউ রাখলাম, সেই ডিউটাকে আমি পরের দিন পূরণ করার চেষ্টা করছি। না, করো না। তার মানে একদিনের ডিউ থেকে গেল, পরের দিন সেটা পূরণ করলে না, পরের দিনের আবার এক্সট্রা ডিউ ওটাও যোগ হয়ে গেল। তাহলে এরকম প্রত্যেক দিন আমাদের পড়াটা ডিউ থেকেই যাচ্ছে, ডিউটা থেকেই যাচ্ছে। পড়ার ডিউগুলো পূরণ করছি না, বাকি সব ডিউগুলো পূরণ করছি। ঠিক আছে? তো এই ডিউগুলো তোমাদেরকে রাখা যাবে না, ডিউগুলোকে পূরণ করতে হবে। সব ডিউ পূরণ করে দিচ্ছি, ঘুম পূরণ করছি, ঘুমের ডিউ পূরণ করছি, খাবারের ডিউ পূরণ করছি, কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করা সেটা ডিউ আছে, সেটা পূরণ করছি, বিরিয়ানি খেতে যাওয়া সেটা ডিউ আছে, সেটা পূরণ করছি, বা হয়তো কোথাও আড্ডা দেওয়া সেটা ডিউ আছে, সেটাও পূরণ করছি। কিন্তু পড়ার যেটা ডিউ, সেই ডিউগুলোকে আমরা কেউ পূরণ করি না, যার জন্যই তো আমাদের এইরকম রেজাল্ট। যাই হোক, তো আজ থেকে তোমাদের এটা একটা প্রতিজ্ঞা করতে হবে যে প্রত্যেক দিন আমি পড়ার কমপ্লিট করব, পড়াটা ডিউ হয়ে গেলে ডিউটাকে তাড়াতাড়ি পূরণ করব, ডিউ রাখবে না। দেখবে তোমার জীবনে অনেক লাভ। আমি আরেকটা কথা বলি, কি বলতো, যে প্রত্যেকটা ছেলে বা মেয়েকে, স্টুডেন্টস যারা, প্রত্যেকটা স্টুডেন্টসকেই প্রেম করা উচিত। কি করা উচিত বললাম? প্রেম করা উচিত। কার সাথে? বইয়ের শুকনো পাতার সাথে প্রেমটা করা উচিত। এমন প্রেম যে আমি বইয়ের শুকনো পাতাটাকে যদি না দেখি তাহলে ভিতরটা ছটফট ছটফট করবে, এরকম প্রেম করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি আমি বইয়ের শুকনো পাতাকে যদি আমি না দেখতে পাই, ভিতরটা আমার ছটফট যেন করে, এরকম প্রেম জাগাতে হবে বইয়ের পাতার সাথে। তাহলে তুমি সাকসেস। বইয়ে কি লেখা আছে, কি বলতে চাইছে, সেটাকে বারবার দেখা, বারবার উদ্ধার করা। দ্যাট মিনস তোমার বইয়ের পাতার মধ্যে যদি চোখটা না যায়, গোটা দিনের মধ্যে যদি তুমি বারবার ওটাকে না দেখতে পাও, ভিতরটা ছটফট ছটফট করে, এইরকম এরকম ক্রিয়েটিভিটি বা এরকম পরিবেশ মাথার মধ্যে তৈরি করে নাও। এরকম কিছু ভাবনা মাথার মধ্যে তৈরি করে যে বইয়ের পাতা আমি দেখতে পাচ্ছি না, তো ভিতরটা ভালো লাগছে না, ছটফট করছে। দ্যাট ইজ কল লাভ। তার মানে এই লাভটা তোমাকে, এই ভালোবাসাটা, এই টানটা, এই প্রেমটা তোমাকে বইয়ের শুকনো পাতার সাথে অনবরত করিয়ে যেতে হবে। তাহলে তুমি অবশ্যই সাকসেস পাবে, অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে? তো যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য আমি এই কথাগুলো বললাম, এবং যারা ক্লাস 11-এ পড়ছো তাদেরকেও সেই একই রকমভাবে এখন থেকে শুরু করতে হবে। যারা যারা তোমরা মনে করছো নিট দেবে, যারা তোমরা মনে করছো যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, সেগুলো হতে পারে কি কোনো না কোনো তোমার লক্ষ্যের পরীক্ষা, সেটার জন্য এখন থেকেই সেই ভাবনাতেই নেমে পড়ো। তোমাদের আশা করছি এইচএস ক্লিয়ার হবে, কমপ্লিট হবে, তারপরেই পরীক্ষায় বসবে, ক্র্যাক করে ফেলবে। ঠিক আছে? তো তোমাদের সময়টা নষ্ট যেন না হয়, সেজন্যই এত কিছু বলার। তো চেষ্টা করো এগিয়ে যাওয়ার, হ্যাঁ, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তো চলো, আজকে এইটুকুই থাকুক, টাটা।